বাংলাদেশকে কার্যত নিয়ন্ত্রণ করছে পাকিস্তান। প্রধানমন্ত্রী হাসিনার দেশ ত্যাগের পরে বাংলাদেশের পাকিস্তান প্রীতি ক্রমশই বেড়েছে। দুই দেশের মধ্যে নতুন করে বিমান পরিষেবা বেড়েছে। এছাড়া পাকিস্তানের সেনা অফিসাররাও বাংলাদেশে এসে ঘন ঘন বৈঠক করেছেন। এমনকি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর আধিকারিকরাও বাংলাদেশে এসে বৈঠক করেছে বলে খবর। এরই মধ্যে বাংলাদেশে পাকিস্তানের হাই কমিশনের একটি গোপন ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ সরকারকে ভারত বিনাশের জন্য উর্দুতে বার্তা দেওয়া হচ্ছে। বাংলাদেশে পাকিস্তান হাই কমিশনের কার্যালয় অপারেশন সিন্দুরে ভারতের প্রত্যাঘাতের পাল্টা পাকিস্তান কিভাবে জবাব দিয়েছে ও জয়ী হয়েছে তা তুলে ধরতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে স্বাভাবিকভাবেই ছিল পাকিস্তানের যে জাতীয় পতাকা এবং পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নার ছবিও। এছাড়া অপারেশন সিন্দুরের পাল্টা প্রত্যাঘাতে চীনের তৈরি ফাইটার জেট, পাক সেনার উল্লাস, পাক প্রধানমন্ত্রী সাবাত শরীফের ছবিও রাখা ছিল পাক হাই কমিশনের অফিসে। অপারেশন সিন্দুরের মাধ্যমে জিহাদি কার্যকলাপ বন্ধে পাকিস্তানকে কঠোর প্রত্যাঘাত করেছে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জিহাদি ঘাঁটিগুলিকে গুড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। পাকিস্তানের সীমানায় 100 কিলোমিটার ভিতরে ঢুকে এভাবে নির্দিষ্ট লক্ষ্যে ভয়ঙ্কর আঘাত হানে ভারত। আর এই কঠোর প্রত্যাঘাতের পর কিন্তু ভারতীয় বায়ুসেনার জওয়ানরা নির্বিঘ্নেই ফিরে আসে ভারতে। যদিও ভারতের এই প্রত্যাঘাতের পাল্টা প্রত্যাঘাত করে পাকিস্তানও, কিন্তু ভারতীয় সেনার উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের ড্রোন ও মিসাইল হামলা রুখে দেয়। উল্টে পাকিস্তানের 11টি এয়ারবেস ও সামরিক পরিকাঠামো ধ্বংস করে দেয় ভারত, কিন্তু দেশটার নাম পাকিস্তান। তাই হার স্বীকারের বদলে উল্টে ভারতের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছে বলে মিথ্যে দাবি করতে থাকে পাকিস্তান। উল্টে যুদ্ধে ভারতের নাকি ফাইটার জেট ধ্বংস হয়ে গিয়েছে, ভারতের প্রায় 50 জন সেনার মৃত্যু হয়েছে এই দাবি ওঠে। এ নিয়ে বাংলাদেশের এক সাংবাদিকের প্রতিবেদন আমরা তুলে ধরব। नारे तकबीर, पाकिस्तान जिंदाबाद, पाक फौज जिंदाबाद। इस वक्त हम पाकिस्तान हाई कमीशन ऑफ बांग्लादेश ढाका में है और मेरे पीछे आप लोग देख भी सकते हैं कि यहाँ पाकिस्तान का जो परचम है वो है और कायदे आजम जिसको कहा जाता है उसकी तस्वीर भी यहाँ है। और सवाल ये है कि हम यहाँ क्या कर रहे हैं। दरअसल पाकिस्तान हाई कमीशन ऑफ बांग्लादेश से हमें किस लिए यहाँ इनवाइट किया गया वो हम आपको बताते हैं कि इंडिया के ख़िलाफ़ जंग में जो फतह उन लोगों ने हासिल की है उसका शुक्रिया अदा करने के लिए आज यहाँ एक प्रोग्राम रखा गया था और उस प्रोग्राम का नाम था यौम तशक्कुर। उसका मतलब ये है कि जो फतह उन लोगों ने हासिल की है, अगर हम यहाँ आप लोगों को तस्वीर दिखाएंगे, यहाँ आप लोग देख सकते हैं कि वज़ीर आज़म पाकिस्तान का फ़िलहाल जो वज़ीर आज़म है शहबाज शरीफ वो है। ये पिछले दिन की तस्वीर है और यहाँ पाकिस्तान का जो मशहूर चाइना फाइटर वो है। और अगर हम यहाँ से देखें उनका जो फतह नाम का जो सुपरसोनिक मिसाइल है वो भी यहाँ है, बैलिस्टिक मिसाइल जो है। और इंडियन जो फाइटर जेट ज़मीन पर गिर गई थी उनकी तस्वीर भी यहाँ है। हाँ हमारा बांग्लादेश और प्यारा पाकिस्तान, तेरे लिए देंगे जान जब आया झड़ तूफान। नाजरीन, इस वक्त हमारे साथ एक भाई है जो दरअसल पाकिस्तानी है लेकिन बांग्लादेश में रहते हैं। वो यहाँ क्या करते हैं और जो फतह उनको हासिल हुई है उसके बारे में भी उनको क्या कहना है हम उनसे जानते हैं। अस्सलाम वालेकुम, कैसे हैं आप? अल्हम्दुलिल्लाह, वालेकुम सलाम, ভালো আছি। आप बांग्ला में भी बात कर सकते हैं? হ্যাঁ, বাংলায় কথা বলতে পারি। ঠিক আছে দর্শক, আমরা এটাও দেখতে পাচ্ছি যে তিনি পাকিস্তানি হওয়া সত্ত্বেও বাংলায় কথা বলতে পারছেন, কাজে আমরা তার সাথে বাংলাতেই কথা বলি। আপনার নামটা এবং আপনি পাকিস্তানের কোন জায়গা সেটা একটু বলবেন। জি, আমার নাম মোহাম্মদ তাহের, আমি লাহোরের নাগরিক। ওরা যুদ্ধ চাপিয়েছিল, যুদ্ধ চাপানোর পরে যখন ওরা আমাদের যে অপারেশন বুনিয়ানুম মারসুস, একটি কঠোর দিওয়াল ওরা জানতে পেরেছে যে পাকিস্তান কত কঠোর, পাকিস্তানের যে প্রযুক্তি, পাকিস্তানের যে কাছে অ্যাটমিক টেকনোলজি সেটা কতটুকু মজবুত আছে। পাকিস্তান তো বলেছিল যে আমরা ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল অথরিটিজ অধীনস্থে আমরা ইনভেস্টিগেশন করতে যাই, যদি পাকিস্তান দোষী থাকবে পাকিস্তান অবশ্যই জবাব দিবে। কিন্তু এটা না শুনে সরাসরি পাকিস্তানের উপর একটি
রাজ্য থেকে একটি স্টেট টেররিজম করা হয়েছে, যেটাকে পাকিস্তানি সাধারণ নাগরিক পাকিস্তানি আর্মির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা আল্লাহু আকবার বলে, তারা আল্লাহর উপর বিশ্বাস করে তারা বলেছিল যে আমরা কোনোদিন কাফিরদের, আমরা কোনোদিন ভারতীয় আগ্রাসনের আমরা মাথা নষ্ট করব না। তরুণ ছাত্র সমাজ, যে জেনজি জেনারেশন, আমরা সকলে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে আছি এবং ভারতীয় যে উগ্র আগ্রাসনবাদ এবং যুদ্ধনীতি, আমরা সেই নীতির তীব্র বিরোধিতা করছি এবং পরবর্তীতে যদি কোনো সময় পাকিস্তান অথবা বাংলাদেশের কোনো একটি অঞ্চলের প্রতিও ভারত চোখ তুলে তাকানোর চেষ্টা করে, আমরা পাকিস্তান এবং বাংলাদেশের আপামর জনসাধারণ একসাথে একত্রে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলবে ইনশাল্লাহ। सिर्फ कई घंटे के डॉग फाइट में इंडिया ने 6 फाइटर जेट खोया है और उनके ऑपरेशन सिंदूर में खुद उनके 50 से ज़्यादा सोल्जर्स मारे गए हैं। और उनके जवाब में जब पाकिस्तान ने ऑपरेशन बुनियानुम मरसूस, जिसे ऑपरेशन सुहाग रात भी कहा जा रहा है क्योंकि सिंदूर के बाद सुहाग रात ही होती हैं, उस ऑपरेशन में इंडिया का जितना नुकसान हुआ है वो उन्हें सारी ज़िंदगी याद रहेगा। और इस मर्तबा इंडिया वालों ने, उनके मीडिया और पॉलिटिशियन ने चाहे जितना ही झूठ बोल ले, दुनिया वालों जानता है कि सच क्या है। और वो फतह जो पाकिस्तान ने इस मर्तबा हासिल किया है, उनको सेलिब्रेट करने के लिए आज पाकिस्तान हाई कमीशन ऑफ बांग्लादेश में ये यौम तशक्कुर मनाया गया है। नाजरीन, बांग्लादेश और पाकिस्तान दोनों मुस्लिम मुल्क है, दोनों मुस्लिम रियासत है और दोनों मुल्क के बीच में जो दुश्मन है वो चाहे कितना ही कोशिश कर ले, दोनों मुस्लिम मुल्क एक साथ रहेंगे, एक साथ उनकी तमाम कोशिशों का जवाब देंगे इंशाअल्लाह। और दोनों मुल्क एक साथ होकर बासलामत रहेंगे, बाहिफाजत रहेंगे इंशाअल्लाह। বাংলাদেশকে কার্যত নিয়ন্ত্রণ করছে পাকিস্তান। প্রধানমন্ত্রী হাসিনার দেশ ত্যাগের পরই বাংলাদেশে পাকিস্তান প্রীতি ক্রমশই বেড়েছে। দুই দেশের মধ্যে নতুন করে বিমান পরিষেবা বেড়েছে। এছাড়া পাকিস্তানি সেনা অফিসাররাও বাংলাদেশে এসে ঘন ঘন বৈঠক করেছেন। এমনকি পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এর আধিকারিকরাও বাংলাদেশে এসে বৈঠক করেছে বলে খবর। এরই মধ্যে বাংলাদেশে পাকিস্তানের হাই কমিশনের একটি গোপন ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ সরকারকে ভারত বিনাশের জন্য উর্দুতে বার্তা দেওয়া হচ্ছে। বাংলাদেশে পাকিস্তান হাই কমিশনের কার্যালয়ে অপারেশন সিন্দুরে প্রত্যাঘাতে পাল্টা পাকিস্তান কিভাবে জবাব দিয়েছে ও জয়ী হয়েছে তা তুলে ধরতেই এই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল। সেখানে স্বাভাবিকভাবেই ছিল পাকিস্তানের জাতীয় পতাকা ও পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবিও। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।